হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহির কক্সবাজার সফর ও মসজিদ নির্মাণের সহযোগিতা। বাইতুল শরীফের প্রাণ প্রতিষ্ঠাতা মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ 1958 সাল পর্যন্ত চট্টগ্রাম স্টেশন রোড জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দুনিয়ালাপাড়া চট্টগ্রাম 1968 সালে মসজিদ বাইতুল শরীফ মসজিদ প্রতিষ্ঠা পর্যন্ত আর কোথাও ইমামতি করেননি। এই সময়টুকু তিনি ব্যাপক সফরের মাধ্যমে দ্বীনের খেদমত আঞ্জাম দেন। 1965 সালে কক্সবাজারের কয়েকজন ব্যবসায়ী চট্টগ্রাম মাদারবাড়িতে তার বাসভবনে দেখা করার জন্য আসেন। তারা কক্সবাজার বাজারঘাটা জামে মসজিদ পুনর্নির্মাণে তার সার্বিক সহযোগিতার জন্য আবেদন করেন এবং মসজিদ কমিটির আর্থিক দন্যতার কথা সবিস্তারে উপস্থাপন করেন। আগত ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে তিনি মসজিদে একটি মাহফিল আয়োজন করে তাকে তারিখ জানানোর জন্য নির্দেশনা দেন। নির্ধারিত তারিখে আয়োজিত মাহফিলে তিনি কক্সবাজার বাজারঘাটায় তশরিফ আনেন। তার আহ্বানে আগত ভক্ত ও ব্যবসায়ীগণ মসজিদ নির্মাণে আশাতীতভাবে সহযোগিতার হাত প্রসারিত করেন। তিনি নিজেও তৎকালীন সময়ে 10,000 টাকা অনুদান প্রদান করেন। মসজিদের সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আরো একবার মসজিদ পরিদর্শনের জন্য কক্সবাজার সফর করেছিলেন। এই সফরে মসজিদের নির্মাণ কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন, তবে মসজিদ কমিটিকে মসজিদের ইমাম পরিবর্তনের পরামর্শ প্রদান করেন। তার সামনে সম্মতিসূচক ভঙ্গি প্রকাশ করলেও তাদের চোখে ইমামের দোষ দৃষ্টিগোচর না হওয়ায় কমিটি পরামর্শটি বাস্তবায়ন করেনি। কিছুদিন পর উক্ত ইমামের জঘন্য অপকর্ম জনসম্মুখে প্রকাশিত হলে তারা আল্লাহর ওলির কথার মাহাত্ম্য উপলব্ধি করতে পারে এবং অনুশোচনা করতে থাকে যে একজন চরিত্রহীন মানুষের পিছনে ইক্তেদা করে কিভাবে সালাত আদায় করলাম। মসজিদে বাইতুল শরীফ চট্টগ্রাম প্রতিষ্ঠা। 1958 সালে স্টেশন মসজিদ থেকে বিদায় নেওয়ার পর মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ মাদারবাড়ি তার বাড়ির নিকটস্থ মসজিদে নিয়মিত সালাত আদায় করতেন। উক্ত মসজিদ আকারে ছোট হওয়ায় তার ভক্তগণ ইবাদত ও দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার সুবিধার্থে একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করলে তিনি 8 জন বিশিষ্ট একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়ে বলেন, আলেমগণের মধ্য থেকে শুধুমাত্র আব্দুল জব্বার সাহেবকে রাখবে। অনেক অনুসন্ধান ও কয়েক পর্যায়ে মোট 15 ঘন্টা জায়গায় করে মসজিদ নির্মাণের জন্য 5 আগস্ট 1968 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 1968 সালের 21 নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদে বাইতুল শরীফ চট্টগ্রামে প্রথম তারাবির নামাজ সম্পন্ন হয়। পরদিন 22 নভেম্বর জুমাবার হযরত মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহর ইমামতিতে প্রথম জুমা অনুষ্ঠিত হয়। এই দিনে মসজিদের নামকরণ করা হয় মসজিদে বাইতুল শরীফ। 1971 সালে হজের সফরে তার ইন্তেকালের পর মসজিদের বাকি কাজ তার উপযুক্ত খলিফা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার রহমাতুল্লাহ সম্পন্ন করেন। 1977 সালে মসজিদের কাজ দ্বিগুণ আকৃতিতে বর্ধিত করা হয়। বাহরুল উলুম হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ এর সময়কালে মসজিদের সম্প্রসারণ করা হয়। বর্তমানে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি, আল্লাহর গুণবাচক 99 নামের ক্যালিওগ্রাফি, আন্ডারগ্রাউন্ড সংস্কার, টাইলস প্রস্থাপন ও আধুনিক শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ ব্যাপক সংস্কার কার্যক্রম সম্পন্ন করেন রাহবার বাইতুল শরীফ বিশিষ্ট লেখক ও গবেষক অনুবাদক আল্লামা শাইখ মুহাম্মদ আব্দুল হাই নদভী হাফিজাহুল্লাহ। শেষবার সফরের সময় মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ বলেছিলেন, আমি যেখানেই থাকি না কেন আমার অন্তর বাইতুল শরীফের সাথেই থাকবে, এই মসজিদের সাথে সর্বদা যোগাযোগ রাখবে। এখানে সব সময় আমাকে পাবে। একদিন দেশব্যাপী তোমরা বাইতুল শরীফ দেখতে পাবে। বাইতুল শরীফ